আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা, সাদিকা সিদ্দিকা চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা হলো একটা বোয়াল মাছ দিয়ে বাগুন দিয়ে রান্না করব এবং বৈতা শাক ভাজি বানাইব, তার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন আমি এই বোয়াল মাছটা কাইটে ধুয়ে নিব। দেখুন আমি বোয়াল মাছটা কাটতেছি। এইভাবে আমি মাছগুলো কাইটা ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিলাম। এদিকে চুলাটায় আগুন জ্বালাইতেছি। আগুন জ্বালানো হয়ে গেছে, কড়াটা চাপিয়ে দিলাম। কড়া গরম হয়ে যাওয়ার পর সরষের তেল দিয়ে দিলাম। মাছগুলোতে আমি অল্প হলদির গুঁড়ো দিয়ে লবণ দিয়ে এই মাছগুলো আগে ভেজে নিব। দেখুন তেল গরম হয়ে গেছে, ওখানে মাছ দিয়ে দিতেছি। আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমি এই মাছগুলো বেগুন দিয়ে রান্না করব, তাই ওদিকে মাছ ভাজা হইতে হইতে আমি বেগুনগুলো কেটে নিতেছি। এদিকে বাগুনগুলো কাটা হয়ে গেছে এবং মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তাই মাছগুলো নামিয়ে নিলাম। এখন এই কড়ার মধ্যেই আমি এই বেগুনগুলো দিয়ে দিব। তার আগে আমি পেঁয়াজগুলো কুচি করে কড়ার মধ্যে দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কেটে তারপর ধুয়ে ওদের বিচিগুলো ছাড়িয়ে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতেছি। এগুলো যখন হালকা লাল রঙের মতন হয়ে যাবে তখন আমি ওই বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো ধুয়ে নিচে এই দেখুন দিয়ে দিলাম। এইভাবে রান্না করতেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। হলদির গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এগুলো দিয়ে অল্প জিরার গুঁড়ি দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এভাবে রান্নাটা করলাম, প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এই দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি ওই মাছগুলো দিয়ে দিব। যেহেতু বাগুনগুলো প্রায় হয়ে আসছে, এর মধ্যে মাছগুলো উপরে দিয়ে দিব বাগুনের উপরে।
আমার এদিকে সবজিটা কমপ্লিট হয়ে আসলো। এই দেখুন, আমি এখন এই সবজিগুলো এই বাটির মধ্যে নামিয়ে নিতেছি। এইভাবেই আমি আজকের বাগুন দিয়ে বোয়াল মাছের রেসিপিটা কমপ্লিট করলাম। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা। আপনারা বেশি বেশি লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। যারা যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এদিকে আমি বৈতা শাকগুলো ধুয়ে রেডি করে ওই খাসির মধ্যে রেখেছি। এদিকে কয়রাটা ভালোভাবে ধুয়ে তারপর চৌকার মধ্যে চাপিয়ে দিয়েছি। কয়রাটা গরম হয়ে গেলে আমি এই বৈতা শাকগুলো কয়রার মধ্যে দিয়ে দিব। বৈতা শাকগুলো খাইতে অনেক টেস্ট লাগে। কয়রাটা গরম হয়ে গেছে, আমি এই শাকগুলো দিয়ে দিতেছি। এখন তো অনেক শাক মনে হয় যে অনেক শাক অনেক হবে ভাজার পর, কিন্তু তা না, ভাজার পর একদম কমে যাবে শাকগুলো। আপনারা দেখতে থাকেন, দেখলেই বুঝবেন। এখন মনে হইতেছে যে কড়াই ভর্তি শাক। নিমক দিয়ে দিলাম। যত জাল হবে তত শাকগুলো কমে যাবে। আমি এগুলো থেতো করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুন থেতো করে রেখেছি এবং কাঁচা লঙ্কা গোটা কয়েকটা শাকের মধ্যে দিয়ে দিলাম। ওই ভাতের সঙ্গে যখন শাক মিশিয়ে খাওয়া হবে তখন ওই মরিচগুলো ভাতের সঙ্গে ডলা দিয়ে নিলে অল্প ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে খাইতে, সেই জন্য দিয়ে দিছি। এদিকে দেখুন কমে আসতেছে শাকগুলো লাহে লাহে, যত জাল হবে তত কমে আসবে। এইভাবে দেখতে দেখতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এলো। শাকগুলো আমি ওই কেটে রাখা পেঁয়াজ কুচি, থেতো করে রাখা রসুন, এগুলো দিয়ে সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। আর কয়েকটা শুকনো লঙ্কাও ওই তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওই লবণের ওই খুঁটি ওইটার মধ্যে রেখেছি, কেননা লবণের মধ্যে এই শুকনো লঙ্কা তেলে ভাজা ওইগুলো রাখলে মুচমুচে থাকবে অনেক সময়, সেই জন্য এভাবে আমরা সবাই মিলে খাইতে বসছি। বন্ধুরা যারা যারা মুসলিম তাদেরকে বলতেছি যে এই ভিডিওটি আজকে কালকের ভিডিও নয়, এটা আগের ভিডিও, সেজন্য বলে দিলাম। কেননা এখন তো রোজা রমজানের দিন, এখন তো আর এগুলো সম্ভব নয় দিনে খাওয়া দাওয়া করা, তাই এখন তো আমি রোজা রেখেছি। এটা 3 দিন আগের ভিডিও, কিন্তু এডিট করতে টাইম লাগলো, সেজন্য আজকে পোস্ট করতেছি। কেননা আমার ছেলে মেয়ে 2 জনেরই পরীক্ষা চলতেছে, ওরা টাইম পায় নাই, সেজন্য আপলোড করতে পারিনি আগে। এভাবেই আমাদের এই ভিডিওটি কমপ্লিট করলাম। আশা করছি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। আপনারা যারা যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। খোদা হাফেজ।